বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, যার কলম আমাদের দিয়েছে স্বাধীনতার চেতনা এবং যার সাহিত্যে নতুন যুগের সূচনা, তিনি কবি কাজী নজরুল ইসলাম। ব্যক্তিগত জীবনে দুঃখমিয়া নামেই পরিচিত। আজ আমরা জানাবো তার জীবন, সংগ্রাম আর অমর সৃষ্টির গল্প। 1899 সালে 24শে মে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার চারুলিয়া গ্রামে এক দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন নজরুল। ছোটবেলাতেই পিতৃহারা হয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। কবি কাজী নজরুল ইসলাম অল্প বয়সে মুয়াজ্জিন, কবরের সেবক এবং লোটো দলের গান রচনার মাধ্যমে তিনি শৈশব কাটান। এ সময় তিনি ইসলামের মৌলিক শিক্ষা এবং লোকজ সাংস্কৃতিক মিশ্রণে গড়ে ওঠেন, যা সাহিত্যের কর্মের ব্যাপক প্রভাব ফেলে। 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন। নজরুলের জীবন নতুন মোড় নেয়। করাচি সেনানিবাসে থাকাকালীন তিনি ফরাসি ভাষা শেখেন এবং রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং ফরাসি সাহিত্য পড়েন। করাচি সেনানিবাসে তিনি প্রথম কবিতা ও গান রচনা শুরু করেন। রাজনৈতিক দর্শন। 1922 সালে প্রকাশিত বিদ্রোহী কবিতা নজরুলকে রাতারাতি সারা বাংলায় জনপ্রিয় করে তোলে। তার কবিতায় ফুটে ওঠে অন্যায়, অবিচার এবং শোষণের বিরুদ্ধে বিদ্রোহের ভাষা। ব্রিটিশ সরকার তাকে কারারুদ্ধ করেও থামাতে পারেনি। নজরুলের রাজনৈতিক দর্শন ছিলেন সম্প্রতির বার্তা। তিনি সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন অকুতোভয়। তার ধূমকেতু পত্রিকার লেখার প্রবন্ধগুলো ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সরল হয়েছিল, এজন্য তাকে কারাবরণও করতে হয়। নজরুলের সাহিত্যের কর্ম বহুমুখী। তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী, ধূমকেতু, ভাঙার গান, চল চল চল, যা আমাদের মনে আজও গেঁথে আছে। গদ্য রচনায় নজরুল অনন্য। ব্যথার দান, তের বেদন তার উল্লেখযোগ্য গ্রন্থ। উপন্যাসের মধ্যে বাঁধনহারা, বাংলা গানের মুকুটহীন সম্রাট বুলবুল খ্যাত কাজী নজরুল ইসলাম। নজরুল সঙ্গীত বা নজরুল গীতি বাংলা সঙ্গীত জগতের এক অমূল্য রতন। প্রেম, প্রকৃতি এবং দেশের প্রতি নিবেদিত গানের তার অবদান অসামান্য। নজরুল 4000-এর উপরে গান রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গান হলো কারার ওই লৌহ কপাট, ওমর রমজানের ওই রোজার শেষে, শুকনো পাতার নূপুরের পায়ে। চলচ্চিত্র জগতে নজরুলের ভূমিকা ছিল পৃথক। তিনি প্রথম পূর্ণাঙ্গ বাংলা টকিজ ধ্রুব-এর জন্য চিত্রনাট্য ও সঙ্গীত রচনা করেন। এছাড়াও বিদ্যাপতি এবং গৃহদাহর মতো চলচ্চিত্রেরও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কলকাতায় এসে নজরুল সাহিত্য ও সাংবাদিকতায় মনোনিবেশ করেন। এ সময় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর লেখনীও চালিয়ে যান। এখান থেকেই তিনি হয়ে ওঠেন স্বাধীনতার অগ্রদূত। এ সময় তিনি প্রমীলা দেবীর সঙ্গে পরিণত সময়ে আবদ্ধ হন, কিন্তু জীবনের সব ক্ষেত্রেই দারিদ্র্য ও অসুস্থতার তার জীবন সঙ্গী। নজরুলের বাংলায় আগমন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর 1972 সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। এখানেই তার জীবনের শেষ দিনগুলো কাটে। তার ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক বিদ্রোহী চেতনার প্রতীক। তার সৃষ্টিতে প্রেম, মানবতা এবং প্রতিবাদের যে আগুন প্রতিফলিত হয়েছে তা আজও আমাদের অনুপ্রেরণা দেয়।